আজকের পর্বে রায়বাড়িতে যেন আবেগ, ভালোবাসা আর রহস্য সবকিছু একসাথে মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। হঠাৎ করেই বিয়ে করে ছুটিকে বাড়িতে নিয়ে আসার পর অভি বুঝতে পারে শুধু বিয়ে করলেই তো সব শেষ নয়। নতুন বউকে ঘরে তোলার নিয়ম কানুন, স্ত্রী আচার এসব কিছুই তার জানা নেই। তাই ভাই আর ইন্দ্রকে নিয়ে ইন্টারনেটে খুঁজতে শুরু করে বরণ কিভাবে করতে হয়। ঠিক সেই সময় আড়াল থেকে সব শুনতে পায় অভির মা। এতদিন রাগ আর অভিমানী ছেলের থেকে দূরে থাকলেও মনের ভিতরের মায়া আর আটকাতে পারে না। তিনি শিখাকে বরণডালা এনে দিতে বলেন এবং কিভাবে বরণ করতে হবে সেটাও বুঝিয়ে দেন। শিখা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি নতুন বৌমণিকে মেনে নিলে? উত্তরে অভির মা বলেন, ছেলে যখন বিয়ে করে এনেছে তখন তো মেনেই নিতে হবে। এরপরেই দেখা যায় এক আবেগঘন মুহূর্ত। অভি নিজে হাতে ছুটিকে বরণ করছে। ইন্দ্র, অভির ভাই সবাই মিলে নতুন বউকে ঘরে তোলে। দুধে আলতায় পা দিয়ে ছুটি রায়বাড়িতে প্রবেশ করলেও তার মনটা কিন্তু ভারী হয়ে থাকে। ঝুমকির কথা বারবার মনে পড়তে থাকে তার। অন্যদিকে ঠাম্মি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারে না। রাগী ক্ষোভে চিৎকার করতে করতে ঘরে চলে যায়। পরিও বিশ্বাস করতে পারে না যে তার দাদা ভাই অন্য কাউকে বিয়ে করেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ঠাম্মির শরীরও খারাপ হয়ে পড়ে। তবে এর মাঝেই শুরু হয় নতুন বউয়ের স্ত্রী আচার। অভির মা শিখাকে সব বুঝিয়ে দেয়, আর শিখা ছুটিকে নিয়ে যায় রান্নাঘরে। দুধ উথলানো থেকে শুরু করে চাল ডাল ছোঁয়ানো সব নিয়ম শেখানো হয় তাকে। কিন্তু ঠিক তখনই ঘটে এক মন ছুঁয়ে যাওয়া ঘটনা। দুধ উথলে পড়তে দেখে ছুটি বলে ওঠে, চুলাটা বন্ধ করে দিই। আমি আশ্রমে বড় হয়েছি, সেখানে দুধের জন্য কত বাচ্চা কাঁদত। এভাবে জিনিস নষ্ট হতে দেখলে আমার খুব খারাপ লাগে। আড়াল থেকে সব শুনে অভির মা যেন নতুন করে ছুটিকে চিনতে শুরু করে। ঝুমকির লোভ আর ছুটির মায়াভরা মন, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য বুঝতে পারিস। আর সেই মুহূর্ত থেকেই ছুটির প্রতি আলাদা একটা টান অনুভব করতে থাকে অভির মা। এরপর ঘরে গিয়ে ভেঙে পড়ে ছুটি। অভিকে প্রশ্ন করে, আজ তো ঝুমকির সাথে আপনার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, তাহলে কেন আমাকে কিছু জানালেন না? কেন ঝুমকিকে ঠকালেন? অভি শান্ত গলায় জানায়, সে কাউকে ঠকাতে চায়নি, পরিবারের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ছুটি যখন অভির উপর বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, তখন দুজনের মধ্যে শুরু হয় তর্ক। চিৎকার শুনে ঘরের সামনে এসে দাঁড়ায় অভির মা। আর দরজা খুলতেই তিনি সন্দেহ করে বসেন, তাহলে কি এই বিয়েটা শুধুই নাটক? সত্যি কি বিয়ে হয়নি? অভি তখন পুরোপুরি চুপ। কি উত্তর দেবে সেটাই বুঝে উঠতে পারে না। এখন প্রশ্ন একটাই, ছুটির আসল পরিচয় কি সবার সামনে চলে আসবে? আর সত্যিটা জানলে রায়বাড়িতে আবার কি ঝড় উঠবে? কমেন্ট করে জানাতে ভুলো না।